কে ভাই আপনার পা ধরছেন কেন? পা ছাড়েন। এই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? মারামারি করতেছে কেন? পা ধরতেছেন কেন? কি হয়েছে বলেন তো আমারে। আপনি কে? তুই কে? কি আশ্চর্য, আপনি আমার কলার ধরছেন কেন? ছাড়েন, কলার ছাড়েন। আপনি মেয়ে মানুষ দেখে আমি আপনাকে কিছু বলতে পারবো এটা ভাইবেন না। বাড়াবাড়ি মানে বাড়াবাড়ি, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি আমার কলার ধরবেন কেন? আমি তো আপনাকে চিনি না। তাছাড়া আপনারা মারতেছেন কেন? কি হয়েছে? মেরে ফেলাবেন নাকি? কি করছে ও? ওই স্কুলের সামনে দাঁড়ায় ছোট ছোট বাচ্চাদের ইফটিজিং করতেছে। কি? এই ছেলে, এই ইফটিজার তুই? হ্যাঁ, এটা কিন্তু আমার এলাকা। আমি যেন এলাকায় কোনো ছোট বাচ্চাদের ইফটিজ করতে না দেখি, আমি নাহলে নিজেই গারাবো কেউ মারার আগে, ঠিক আছে? দৌড়া যা, সব যা। আর আপনারা কারা? এলাকার মাস্তান নাকি গ্যাংস্টার? কোনোদিন তো এলাকায় দেখলাম না। এগুলো কি খেলনা পিস্তল নাকি আসল? বাবারে বাবা, আসলেই তো মনে হইতেছে জায়গা। তোকে দুলাভাই পেয়ে গেছি। শোন, আজকে দিনের মধ্যে এই পোলার ডিটেল চাই। বিবাহিত না অবিবাহিত, গার্লফ্রেন্ড আছে নাকি নাই, সব সব ডিটেল। পোলা অনেক হ্যান্ডসাম। করছি ভাই ভালো আছেন? আমি একটা মুরগি নিতাম, বুঝছেন? কবিতা কি চেহারা কোনটা ভালো হইব? এটা ভালো দেখি, দেন তো আমার একটা। গলায় চাপ দিব, কক করে উঠবে। গলায় চাপ দিব, কক কক। আসসালামু আলাইকুম ভাইয়া। মামা, এটা কিসের ট্রেনিং? ডেঞ্জার ট্রেনিং। আয় হাতে কলমে শিখি। ভাইয়া, ওদেরকে কিছু করবা না। ভাই, শ্বশুর বাড়ির আত্মীয়দের সাথে সম্মানের সাথে কথা বলতে হয়, ওদেরকে সম্মান দিয়ে কথা বলবা। মামা, কোনো অসুবিধা হচ্ছে না তো? না গো মা, আমার কোনো কষ্ট হয় নাই, খালি পিঠটা খাচ্ছিতেছে। যদি বান্ডা খুলে দিতেন একটু পিঠটা খাচ্ছিয়ে লিখতাম। এই খাচ্ছিনির ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। জিল্লু, পিঠটা চুলকে দিত। আপা, আমি কাল্লু। শামিম, তোমার পিঠটা আমি চুলকে দিই। জি না, লাগবে না, থ্যাঙ্কস। বাসায় যেতে চাই। পসিবল? পসিবল। জিল্লু, মামা আপনাকে সসম্মানে বাসায় দিয়া। শামিম, তোমার সাথে আমার খেলা হবে। খেলবো মোরা প্রেমেরও খেলা। আজ চলে যাও বাড়ি, শেষ হয়ে গেছে খেলা। এই শামু। কে শামু? কাকে ডাকতেছেন আপনি? তোমাকে। শামিমের শর্ট ফর্ম শামু। দেখেন, অনেকক্ষণ ধরে রাস্তা দাঁড়া আছে, মাথা ব্যথা গরম হয়ে আছে। এই আজে বাজে কথা আমার আর ভালো লাগতেছে না এখন। গরম মানে হট? তুমি তো এমনিতেই অনেক হট। আমার কাছে নিদ্রা কুসুম তেল আছে, তোমার মাথায় লাগিয়ে দিলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। দয়া করে আমার কোনো নির্দিষ্ট কুসুম তেল লাগবে না। এই তেলটা আপনি বাসে বাসে গিয়ে যাত্রীদের কাছে বেচেন, কোটিপতি হইতে পারবেন না, তার তেলটাও বিক্রি হবে। অনলি ফর ইউ, এটা সবার জন্য না। দূর, আপনার সাথে কথা বলাই বিপদ। এই মামা, খালি আসো তো। তামু, আই লাভ ইউ। আপু শামীম ভাইদের বাসায় কাজ করে। শামিম ভাই মানে? দুলাভাই বল, দুলাভাই। আর যদি শুনছি খুশি মেরে একদম নখ ফাটাই দিব। ঠিক আছে আপা, এই যে এই বুয়া শামীম ভাইকে বাসায় কাজ করে। দুলা আই লাল্লু, বুয়া কি? বুয়া কারে কস? আমার নাম নাই? নাম ধরে রাখতে পারছ না? বাসার মহিলা করে গিয়ে জিগাইস, কামে না গেলে আইসা পা ধরে। আমার নাম লাল্লু না, আমার নাম কাল্লু। আরে তুই যে মন চায় হে হ, তাতে আমারটা কি? শামিমদের বাসায় কাজ করো? করতাম, এখন করি না। কেন? কারণ শামিম ভাই একটা ছোট লোক। আমি কইছিলাম যে আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন, কিন্তু সে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেয় নাই। আমার জামাই আমার একটু ভিডিও কল দেয়। তোমার জামাই তোমার এতবার ভিডিও কল দেয় কেন? তোমার সন্দেহ করে? তা একটু করে, আমার চেহারা ছবি একটু ভালো তো। আর শামিম ভাই তো আমার সাথে মাঝে মাঝে একটু লাইন মারতে চায়। এই, কি বললি তুই? শামিম তোর সাথে লাইন মারে? এই কথা যদি আর কোনোদিন শুনছি, তো ছোট ছোট টুকরো করে মাছরে খাওয়াই দিব। শামিম আমার জান, আমার কলিজা। কথাটা যেন মনে থাকে। এই যে মামা, এই যে বাম পাশে। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখ। সরি, পড়ছিস কিছু তুই? কিছুই পড়তে পারি না, কালকে সারা রাত আমি রিলস বানাচ্ছি। কিছু না পড়লে হবে? কত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, না পড়লে পারবে কেমনে? আর কিছু একটা হবে, আমি নকল করতে পারি, সমস্যা নেই। ননদিনী। কে ননদিনী? আর আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। আমি তোমার ভাবি হই। ভাবি? আপনি? কিন্তু হিসাব তো মিলতেছে না। আর আমার শামিম ভাই তো বিয়ে করে নাই, আপনি আমার ভাবি হন কিভাবে? আরে বিয়ে বিয়ে তো একটা আনুষ্ঠানিকতা, কবুল কবুল বললে হয়ে যায়। সবচেয়ে বড় হলো মন। আমি তোমার ভাইরে মন দিয়ে ফেলছি, তোমার ভাইও আমারে মন দিয়ে ফেলছে, কিন্তু একটু লাজুক তো, তাই বলতে পারেন। এই, তুমি কে? আমি ওর বান্ধবী। কই থাকো? আমরা একই বিল্ডিং এ থাকি। শামিমের সাথে খাতির আছে? হ্যাঁ, শামিমের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমরা প্রতিদিন ছাদে আড্ডা দেই, চা খাই, আরো কত কিছু।
বাবা গিল্লু মাল দে পিস্তলের মধ্যে 6টা গুলি আছে 6টা গুলি দেখো ফল করে দিমু আর যদি শামীমের সাথে তুই কথা বল শামীমের আশেপাশে যাস মনে রাখিস এই তোর ড্রেস আপ এরকম কেন হ্যাঁ এই ড্রেস আপ দিয়ে পুরো মাথা খাস না ড্রেস আপ ঠিক করবি বুঝছিস মনে রাখবা মনোদিনী তুমি দাঁড়াইতেছো কেন তুমি তো মাশাআল্লাহ দেখতে এই জায়গায় দাঁড়ায় কি করতেছো এক্সাম দিতে আসছি এক্সাম তাহলে এখানে দাঁড়াইছো কেন যাও এক্সাম দাঁড়িয়ে দিতেছে